গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। তো রাতের বেলা যা রান্না করেছিলাম তারপরে আর গ্যাসটাকে পরিষ্কার করে নিই, মানে রান্না করেছিলাম বলতে রুটি করেছিলাম। তো রুটি পড়লে একদম আটার গুঁড়ো গুঁড়ো পড়ে, সেগুলো পরিষ্কার করিনি। তো এখন সকালবেলা উঠে একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে 6:30টার জলেও হাতে হাঁড়িতে না জল ভরে রেখেছি, সমস্ত জল তুলে রেখেছি। আর এখন গ্যাসটা পরিষ্কার করে নিয়ে একটু চা বসাবো। আর মেয়ের সকালবেলা পড়া আছে, তোমাদের দাদাভাই আজকে আর নদীতে স্নান করতে যায়নি। মেয়ের 6টা থেকে পড়া, আবার এদিকে 8:30টার মধ্যে ছুটি হয়ে যাবে, তো সেই জন্য আর আজকে নদীতে গেল না। আর এখানে গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, আর একটু লিকার চা বসাবো। আর আজকে আবার শাশুড়ি মাকে ডেকে নিলাম যে এই 2 কাপ চা করব, আবার 10টার সময় একবার গরম করে দেবো, আবার আমার জন্য আলাদা করে করব, তোমাদের দাদাভাইয়ের জন্য করব, সেই জন্য একবার ডেকে নিলাম। আর এখানে দেখো এই যে প্রোটিন গুলিয়ে দিয়েছি, লিকার চা করে নিলাম। তো উনি আর ঘুম থেকে উঠলোই না। তারপরে এই যে দেখো আবার মেয়ের জন্য দুধ গরম করলাম, তখন আবার একটু আমার জন্য দুধ চাও করে নিয়েছি। তো 2বার করে চা খাওয়া হয়ে গেল। আর এখন শাশুড়ি মাকেও একটু দুধ চা দিয়ে দিলাম। আর যে সকালবেলা লিকার চা খেয়েছিলাম সেটা এখনও পড়ে রয়েছে। আর এখন খাবো হলো একটু মুড়ি দিয়ে চা। তো আমার মুড়ি চা ভালো লাগে, চিড়ে দিয়ে চা ভালো লাগে, যাই হোক যার যেটা পছন্দ আর কি। আজকে সকালে টিফিনে করব ডালিয়া। আর এই যে ফ্রিজে বেগুনগুলো ছিল, এগুলো আমাদের বাপের বাড়ির থেকে আনা হয়েছিল, গাছের বেগুন। তারপরে কতগুলো পটল ছিল, 3-4টে পটল, মানে আগের আনা পটল ছিল, যেগুলো একটু শুকিয়ে যাচ্ছিলো, তো সেগুলো একটু কেটে নিলাম। আর এখানে ডালিয়া আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। আর আমি না 2টো আলু দিলাম, তো আমার একটু আলু দিয়ে খেতে ইচ্ছা করছিল আর কি, সমস্ত রকম সবজি দিয়ে। তো এখানে বেগুন, পটল, আলু দিয়েছি। আর বরবটি দিতে পারলাম না, কুমড়ো দিতে পারলাম না আমার মেয়ের জন্য। সবজিগুলো ভাজা হয়ে গেছে, ডালিয়াটাও দিয়ে দিয়েছিলাম। তো এবার একটু জল দিয়ে দিলাম, তো একটু বেশি করে জল দিলাম, তা নাহলে একদম শক্ত শক্ত হয়ে যায়, সেটা আবার মেয়ে খেতে চায় না। তো যাই হোক, এখানে ডালিয়াটা করার পর এখানে দেখো টেবিলে নামিয়ে দিয়েছি। আর এখানে সবাইকে এখন সকালের ব্রেকফাস্ট দিয়ে দেবো আর কি। আর এখানে ভাবলাম সকালবেলা একটু ফ্রিজটা পরিষ্কার করব। তো দেখো ভেতরে একদম বরফ জমে আছে, তো এটা ভেতরে মাছ আছে, তো কিছুতেই এই পাল্লাটা খুলতে পারছিলাম না, এত আটকে গেছে। তো এটাকে বন্ধ করে রাখবো কিছুক্ষণ। তো যাই হোক, ফ্রিজের এই যে পাল্লাটা খুলতে পারছিলাম না ডিপ ফ্রিজে, তারপরে এখানে একটু ডাটা দিয়ে ডাল করলাম। এর আগেও 2-3 দিন করেছি, তো তোমাদের দাদাভাই এত ভালোবেসেছে, খেয়ে এত ভালো লেগেছে, আবার ডাটা নিয়ে এসেছিলো। আবার এই যে মুসুরির ডাল দিয়ে তোমার পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর তার সঙ্গে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু করে ফেললাম, আর কিচ্ছু করিনি। আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করেছিলাম, রুই মাছ ছিল, সেই রুই মাছে হালকা পাতলা ঝোল করেছি। আর ঘরে একটু চিপস আছে, তাই দিয়ে দেবো। আমাদের এখানে এত গরম পড়েছে, তো রান্নাঘরে একদমই থাকা যাচ্ছে না। তো যাই হোক, হালকা পাতলা ঝোল করেছি, আর কিচ্ছু করিনি। তো আমার মেয়ে আবার চিপস ভীষণ ভালোবাসে। আর এই গরমে না রান্নাবান্না করতে গেলে এত কষ্ট হয়, সে আর বলার কথা না। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু সকালবেলা ডালিয়া খাওয়া হয়েছিল। আর এবার ভাবছি যেহেতু স্কুল ছুটি, একদম 10টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলবো। তো ভাবি করবো, কিন্তু আলিশি কুড়েমি করেই বলে আর হয় না। আর এখানে আমি স্নান টান করে এসে ওদেরকে বললাম যে পুজোটা দিয়ে তারপরে খেতে দেবো আর কি। আর ঠাকুর ঘরে এখানে সামনেটা সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করতে গেছিলাম। আর এখানে পুজো দিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার বলেই না তোমাদের দাদাভাইকে বললাম আগে ঠাকুরকে দিয়ে নিই, তারপর তোমাদের সবাইকে খেতে দেবো। কারণ এদিকে আমার রান্না 2টোর মধ্যে হয়ে গেছে, আর আমার তো খেতে 4টে বাজে, আর মেয়েরও একের সময় 2টো 2:30 বেজে, 2:30 তো হয় আর কি। আর শাশুড়ি মাকে খেতে দিতে বসলে উনি খায় না, উনি বলবে যে
সবাই আসুক তারপরে। ওনারও খেতে খেতে দেরি হয়ে যায়। তোমাদের দাদাভাই অনেক বকাঝকা দেয় যে একটু তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ বয়স হচ্ছে তো, তো যে কে আর কার কথা শোনে। তো যাই হোক, বৃহস্পতিবারে একটু পুজো দিতে সময় লাগে। আর সকালবেলা আমার যা ফুল তুলেছিল, বেলপাতা সমস্ত কিছু তুলে গুছিয়ে রেখেছে, তো সেই জন্য আমার পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে পুজো দিয়ে তোমার হলো সমস্ত বাসন একবারে নামিয়ে নিই, প্রসাদটা তুলে নিই। কারণ কি বলো তো, প্রচণ্ড পিঁপড়ে হয়। আর এই যে এখানে জানলাটার পাশে কতগুলো গাছ আছে, আমি এই সমস্ত প্রত্যেক দিনই পুজো দেওয়ার পরে ঠাকুরের এই জলটা এই গাছে দিয়ে দিই। আর এদিকে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো দেখো ঘুম থেকে উঠে পাগল পাগল লাগছে, গা হাত পা ধুয়ে নিলাম। তো এবার মাথাটা আঁচড়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।